উপনির্বাচনের 3টি লোকসভা আসন এবং 30টি বিধানসভা আসনের এই মুহূর্তে কারা কোথায় কত সিটে এগিয়ে আছে সেই আপডেট নিয়ে এসেছি আমরা। যদি লোকসভা 3টি আসন আমরা দেখি, লোকসভা 3টি আসনের একটিতে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে শিবসেনা এই মুহূর্তে এগিয়ে আছে। বিধানসভার 29টি আসনে যদি আমরা দেখি, 29টি আসনের মধ্যে 14টি আসনে এনডিএ এবং 60টি আসনে কংগ্রেসের জোট আছে এবং 8টি আসন অন্যান্যরা এই মুহূর্তে এগিয়ে আছে। বাংলার 4টি আসনে তৃণমূল কংগ্রেস খুবই বড় একটা ব্যবধানে জয়লাভ করেছে। দিনহাটা আসনে তৃণমূল কংগ্রেস 1,64,089 ভোটে এই মুহূর্তে জয়লাভ করেছে। গোসাবাতে তৃণমূল প্রার্থী 1,43,051 ভোটে জয়লাভ করেছে। খড়দা আসনে তৃণমূল প্রার্থী 93,449 ভোটে জয়লাভ করেছে। যদি আমরা শান্তিপুর আসনে দেখি, শান্তিপুর আসনে তৃণমূল প্রার্থী বিজেপিকে 59,567 ভোটে হারিয়েছে। অন্যান্য রাজ্যের মধ্যে অন্যতম ছিল রাজস্থান। রাজস্থানের 2টি আসনেই কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে আছে। অন্যদিকে হরিয়ানার এলেনাবাদে অভয় সিং চৌটালা বিজেপি প্রার্থীর চেয়ে প্রায় 3,961 ভোটে এই মুহূর্তে এগিয়ে আছে। বিহারের 2টি আসনের মধ্যে কুশেশ্বর স্থানে এই মুহূর্তে নীতিশ কুমারের প্রার্থী জেডিইউ এগিয়ে আছে এবং যদি সেকেন্ড আসনে, তো বিহারের সেকেন্ড আছে তারাপুরে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের পার্টি এগিয়ে আছে এই মুহূর্তে প্রায় 3,000-এরও বেশি ভোটে। হিমাচল প্রদেশে উপনির্বাচনে বিধানসভার উপনির্বাচনে 3টি আসনেই এই মুহূর্তে কংগ্রেস পার্টি এগিয়ে আছে। এই ছিল এই মুহূর্তে উপনির্বাচনে সংগঠিত পুরো সারা ভারতের প্রায় 30টি বিধানসভা উপনির্বাচন এবং 3টি লোকসভা উপনির্বাচনের আসনের এই মুহূর্তের আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আসব।